কিনা বলেন? আমেরিকার থিওরিতে আমরা দেশ পরিচালনা করব না, ব্রিটিশের আইনে দেশ পরিচালনা হবে না, দেশ পরিচালনা হবে 250 কোটি মুসলমানের সংবিধান, আল্লাহর কোরআন দিয়া। চুরি কিভাবে করবা? চুরি কিভাবে করবা? টেন্ডারবাজি কিভাবে করবা? একেবারে হাত কেটে দেওয়া হবে। হ্যাঁ, বাজেট যদি হয় 5,000 কোটি টাকা, 3,000 কোটি টাকায় মাইরা খায়, 3,000 কোটি টাকায় মাইরা খায়। চামচা মামসা আমসা দিতে দিতে শেষ। তারপরে দেখা যায় 6 মাস পরে মহাসড়কের পিচ ফেটে ব্যাটকায়া যায়। ঠিক কিনা বলেন? আলকাতরাও চুরি করে, আলকাতরাও খায়। এই দেশের চোরেরা আলকাতরাও খায়। এই দেশ আসলেই সিঙ্গাপুর হয়ে যেত। আগের যারা রাষ্ট্র পরিচালনা করছে তারা যে বলে এই দেশ সিঙ্গাপুর, আসলেই সিঙ্গাপুর হয়ে যেত যদি চুরি না করত। আমরা তো বিদেশে যাই, সারা বিশ্ব ঘুরি, তো দেখি সিঙ্গাপুরে, মালয়েশিয়াতে, আরব আমিরাতে, মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আমাদের দেশের ভাইয়েরা কত কষ্ট করে 18 ঘন্টা ডিউটি করে, প্রচণ্ড রৌদ্রের মধ্যে মাথায় প্লাস্টিকের একটা ক্যাপ লাগায়া, প্লাস্টিকের বড় বড় জুতা পরে, কত মোটা মোটা ড্রেস পরে। বিশ্বাস করেন ওই চোরেরা তো এই দৃশ্যগুলো দেখে না। আমরা যাই, আমরা দেখি ওরা তো 5 স্টার হোটেলে ঘুমায়, আমাদের অর্থ দিয়ে ওরা 5 স্টার হোটেলে ফুর্তি করে, হাফ প্যান্ট পরে ঘোরে, নাইট ক্লাবে যায়, এই দেশের জনগণের অর্থ দিয়া। বলে গেলাম হক কথাগুলো, যদি মানতে পারেন কপাল খুলবে, না মানতে পারলে যেমন আছে এমনই চলবে। এই কারণে বলি, যাদের কাছে কোরআন আছে তাদের কাছে দেশ নিরাপদ। ঠিক কিনা বলেন? দেশের মানুষ নিরাপদ, দেশের সম্পদ নিরাপদ। এই দেশের মানুষ, পৃথিবীর এমন কোনো দেশ নাই যেখানে বাংলাদেশের ওয়ার্কার নাই। আমি যেই মসজিদে জুমা পড়াই, আমার মসজিদটা 150 কোটি টাকা দিয়ে বানানো হয়েছে। গাজীপুর মাওনা হাজী আব্দুস সাত্তার জামে মসজিদ। আমার মসজিদের যিনি মোতোয়াল্লি, অনেক বড় মিলিনিয়ার, বলে হুজুর কি বলবো, পৃথিবীর সেই শেষ প্রান্ত সুইজারল্যান্ড, নিউজিল্যান্ড, সেই জাপানের শেষ সীমায় যায়, সেখানেও দেখি বাংলাদেশের ড্রেস, মেড ইন বাংলাদেশ। আমার দেশের পোশাক শিল্প পৃথিবীর 2য় স্থান দখল করে আছে। আমার দেশের গার্মেন্টস শ্রমিকরা যেই কষ্ট করে, আমার দেশের ওয়ার্কার রেমিটেন্স যোদ্ধারা যেই বিদেশে কষ্ট করে, প্রায় 2 থেকে 2.5 কোটি বাঙালি বিদেশে থাকে। প্রতি মাসে হাজার হাজার ডলার, লক্ষ কোটি ডলার বাংলাদেশে ঢুকতেছে। এই টাকাগুলো কোথায়? সব চোরেরা চুরি করে খেয়ে ফেলে। কারো কোনো বিচার হয়েছে? হয় না। বরিশালের যে রোড, এত গাড়ি অ্যাক্সিডেন্ট হয়, এই রোডটা আরো 20 বছর আগে 4 লেন হওয়ার দরকার ছিল। এই দেশের অর্থের অভাব নাই, কিন্তু যারা রক্ষক তারাই তো আজকে বক্ষকের কাতারে শামিল। ঠিক কিনা বলেন? আপনারা রাগ করতেছেন, কষ্ট পাচ্ছেন? বিশ্বাস করেন, আমি এখানে কোনো রাজনীতি করতে আসি নাই, তবে হ্যাঁ, আমি কোরআনের কথা বলতে আসছি। যদি এই দেশে কোরআনের শাসন থাকতো, দেখেন না, জহিরুল ইসলাম বাংলাদেশের শীর্ষ ধনী ছিলেন, চুরি করার কারণে তার আঙ্গুল কেটে দেওয়া হয়েছে। কোরআনের আইন, আপনি কোরআনের আইন বাস্তবায়ন করেন, দেখবেন 1 পয়সা দুর্নীতি হবে না, কোনো চোর চুরি করবে না, কোনো ডাকাত ডাকাতি করবে না। আপনি 500 টাকার একটা নোট নিয়ে নতুল্লাবাদের বাসে উঠেন, দেখবেন গুলিস্তান যাওয়ার আগে শেষ। আর যদি ডাকাইতরা জানে যে কারি আসাদ বামরাইলতে ওয়াজ কইরা হাদিয়া ঠাদিয়া নিয়ে যাইতে আছে, গোড় নদী যায় দাঁড়ায় থাকে, এই বড় বড় দাওলায়া, হ্যাঁ, গাড়ির সামনে গাছপালায়, আসসালামু আলাইকুম হুজুর, ভালো আছেন হুজুর?
আপনাকে টাকা হালাল, আপনাদের টাকা কি হালাল। আর অন্য অন্য মানুষের টাকায় ভেজাল আছে, আপনাকে টাকার ভিতরে কোনো ভেজাল নাই। দেন যা আছে দেন। একবার দুইবার না তিনবার ধরছে আমাকে, ডাকাত 3 বার ধরেছে, গাড়ি ভেঙেছে, অর্থ নিয়েছে। এই দেশে যদি কোরআনের আইন থাকতো, চুরি, ডাকাতি, ছিনতাই, ইপটিচিং, ধর্ষণ সব বন্ধ হয়ে যেত। আপনি আফগানিস্তানে 1 কোটি টাকা হাতে নিয়ে রাস্তায় বের হন, চোর ডাকাত তো দূরের কথা, ইবলিশ শয়তানও আপনার দিকে ভুলেও তাকাবে না। সৌদি আরবে হাতে গোনা কয়েকটা কোরআনের আইন আছে, কয়েকটা, তাও সব না, 3-4টা। একটা হলো চোরে চুরি করলে হাত কেটে দাও, কোনো কোনো দর্শক ধর্ষণ করলে তাকে পাথর মেরে, যারা সৌদি আরবে ছিলেন বলেন ধর্ষণ হয়? হ্যাঁ, 10 বছরে একটা ধর্ষণের বিচার হয় না, একটা মামলা হয় না। হত্যা, মানুষকে হত্যা করা, খুন করা বছরে 1-2টা। আর বাংলাদেশে তো অহরহ, ওইখানে লাশ পাওয়া যায়, ওইখানে গুম, ওইখানে খুন। ঠিক কিনা বলেন? কারণ কি? যেই দিন তালেবান ক্ষমতায় আসলো, একজন ঘুমকারীকে ধইরা একেবারে হত্যা করে ক্যারেন দিয়ে ঝুলে রাখছে, আর ওর গলার ভিতরে লেখা, আমি ঘুমকারী, আমি মানুষকে ঘুম করি, এই কারণে আমাকে হত্যা করা হয়েছে। এইভাবে যদি কোরআনের আইন দিয়া দেশ পরিচালনা হয়, দেশের ভিতরে কোনো অশান্তি থাকবে? বিশৃঙ্খলা থাকবে? থাকবে না। তো এই কারণে বললাম ভাই, আমরা যার যার জায়গা থেকে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি চাইলে আজকের এই মাহফিলে কবরের ওয়াজ করতে পারতাম না, কিন্তু কবরের ওয়াজ করে লাভ কি? দুনিয়ার উপরে তো ঠিক নাই, কবরে ঢুকানোর পরে তো মাইর শুরু হয়ে যাবে, একেবারে ফেরেশতারা আস্তার রড পাছা দিয়ে ঢুকাই দিবে। শুনতে খারাপ লাগলে কি বাস্তব না? আপনি দুনিয়ার জিন্দেগি তো ঠিক নাই, খান সুদ, খান ঘুষ, সারাদিন মিথ্যা কথা, সলচাতুরি, মানুষের হক মেরে খাইতেছেন, আপনার কোনো অনুভূতি নাই, অহরহ মিথ্যা কথা বলছে। আল্লাহ ছাড়বে? কিন্তু যাদের কাছে কোরআন আছে তারা কখনো মিথ্যা বলতে, মানুষকে ঠকাতে, মানুষের উপর অত্যাচার করতে পারে না। এই কারণে আসুন আমরা আগে নিজেরা ঠিক হই, আমরা নিজেরা কোরআনের শিক্ষায় শিক্ষিত হই, আমাদের সন্তানদেরকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করি, আমরা কোরআনের শিক্ষায় শিক্ষিত করি, আমাদের সমাজটাকে কোরআনের আদলে গড়ে তুলি ইনশাআল্লাহ।